নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না, ক্ষমতার বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না ভাই? ঠিক বললাম? এই চেয়ারের বড়াই চিরদিন কি থাকে? চেয়ারের অধিকার চিরদিন থাকে না, রূপের সৌন্দর্য চিরদিন থাকবে না, যৌবনের শক্তি পাওয়ার চিরদিন থাকবে না, আমার গলার জোরও চিরদিন থাকবে না, এই গলার কণ্ঠস্বর এই সুর চিরদিন থাকবে না। একদিন পড়ন্ত বিকাল বেলায় সব কিছু শেষ হয়ে যাবে। যেদিন দুনিয়ার দিন ফুরিয়ে যাবে, ওই দিন দুনিয়ার পরে আর কোনো দাম থাকবে না। প্রথমেই যেই জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে সেটা হলো, অনেকবার উচ্চারণ করা হয়েছে, কবির বিন সামাদ আসবে। কবির বিন সামাদ এসেছে, কবির বিন সামাদ স্টেজে, কবির বিন সামাদ এখন ওয়াজ করবেন, কবির বিন সামাদ গান শোনাবেন। কতবার বলা হলো কবির বিন সামাদ, প্রথমে যেই জিনিসটা হারিয়ে ফেলবো, এই কবির বিন সামাদ নামটা বিলুপ্ত হয়ে যাবে। সবাই বলবে লাশটা কোথায় নিয়ে আসো, গোসল করাতে হবে, লাশের জন্য কাফন কিনে আনো, লাশের জন্য গোরস্থানে যাও, লাশের জন্য বাঁশ কাটো, লাশের জন্য কবর রেডি করো, লাশটা জানাজার জন্য নিয়ে আসো, লাশটা এবার মাটি দিতে হবে। প্রথমে যেটা হারিয়ে যাবে সেটা হলো কবির বিন সামাদ, এই নামটা প্রথমে বিলুপ্ত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? সুতরাং এই দুনিয়ার জীবন ক্ষণিকের, এই দুনিয়ার জীবন 2 দিনের। ক্ষমতার ভয় যারা করেছিল, এই ক্ষমতার চেয়ারটা রাখতে পারে নাই, সেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবেন, যাকে ফেলে দিতে চেয়েছিল আজকে সেই চেয়ারে যাকে ফেলে দেবে সে বসেছে, বসে আবার পালিয়ে যাওয়া ব্যক্তিকে ফিরিয়ে আনার জন্য এই লোক চেষ্টা করতেছে। বলেন ঠিক কিনা? এই খেলাটা খেলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই খেলা খেলেন। এই চেয়ারের মালিক চিরদিন থাকা যাবে না, চেয়ারের পাওয়ার চিরদিন থাকবে না। আজকে যিনি ক্ষমতায় আছেন তিনিও চিরদিন থাকবেন না, আগামীতে যিনি আসবেন তিনিও থাকবেন না। অতীতে যেমন ছিল না, বর্তমানেরাও থাকবে না, আগামীতে যারা আসবে তারাও থাকবে না। শুধুমাত্র ক্ষমতা চিরস্থায়ী কার? একটু চিল্লায়ে বলেন। আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী। তিনি চাইলে আমফান দিতে পারেন, এই এলাকাটা ভাসিয়ে দিতে পারেন, তিনি চাইলে আবার এলাকাটা শুকিয়ে দিতে পারেন, তিনি
চেয়েছেন 7.7 মাত্রার অথবা 8 মাত্রার ভূমিকম্প দিয়েছে, থাইল্যান্ড এবং মায়ানমার বিধ্বস্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা ঝাঁকুনি দিলেন, সেই ঝাঁকুনিতে হাজার হাজার বনি আদম মারা গেল, বিল্ডিং গুলো শেষ হয়ে গেল, সব ধসে পড়ল। এরপরেও মানুষের শিক্ষা হয় না, এরপরেও মানুষ বুঝতে চায় না। ফিলিস্তিনের অনেক আলোচনা আমার আগের আলোচকেরা করেছেন। ফিলিস্তিনে বোমা হামলা করে, বিমান হামলা করে, ফিলিস্তিনি বাসীদেরকে, গাজাবাসীদেরকে গোরস্থানে পরিণত করে দিয়েছে। আমরা আজকে মালামাল বয়কট করি, বয়কট করতে যে ভেজাল আমার নলেজে রয়েছে। অনেকের কাছে শুনলাম, শুধু না অনলাইনেও দেখলাম, বাটা ইসরায়েলের কোম্পানি বলে সেই বাটার দোকানে হামলা চালায়, আবার পায়ে দেখে কোন জুতাটা তার পায়ে খাটে সেটা পায়ে দিয়ে চলে যাচ্ছে। তাইলে ও কোন ধরনের ফিলিস্তিনি ভক্ত বুঝে বলেন? কথা কি বোঝা গেছে? ও ফিলিস্তিনের ভক্ত, এত ভক্ত যে বাটার জুতার